মাত্র 6 মাস আগে বিয়ে, আর দুদিন পর স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে যাবার কথা ছিল। বিমান বিধ্বস্ত হয়ে চির ছুটিতে চলে গেলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেখানে বেঁচে ছিল পাইলট তৌকির আহমেদ। যখন বিমানটি বিধ্বস্ত হয় তার আগাম সতর্কবার্তা পেয়ে নিজে প্যারাশুট দিয়ে নেমে যান তিনি, এবং সেই আলোচিত প্যারাশুটটি গাছে ঝুলে থাকে এমন দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আঘাতের চিহ্ন পাই না, শুধু মুখ দিয়ে ব্লাড গেছে। আমাদের বিমান দুর্ঘটনা হয়েছে, যে সময় শব্দ হয়েছে উনিও পড়ছে এই জায়গায়। প্রায় 1 ঘন্টা পরে আমাদের এক টিচার যে বললো যে ওই জায়গায় প্যারাশুট দেখা যায়। জেট F7 যেটি বিধ্বস্ত হয়ে আমার থেকে ঠিক 150 মিটার দূরে গিয়ে আছড়ে পড়েন। একেবারে শেষ মুহূর্তে বিমান বাহিনীর পাইলট তৌকির ইসলাম সাগর, যিনি ইজেক্ট করে ঠিক এখানে একেবারে তিনি পড়েন। এটি একটি টিনের চাল, যেখানে তিনি পড়েছেন সেখানে একটি বিশাল আকারের গর্ত তৈরি হয়েছে। এছাড়াও অনেক সামাজিক মাধ্যমে উঠে আসছে এই বিমানের পাইলট বেঁচে যাওয়ার কারণে তাকে একটি চক্রদল মেরে ফেলেছে, যার প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীরা থেকে শুরু করে সাধারণ মানুষ বলছে তারা পাইলটকে প্যারাশুটের মাধ্যমে নেমে যেতে দেখেছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন হলো, বড় বড় গণমাধ্যমগুলো কেন এই সত্য কথাটি প্রচার করছে না দেশের জনগণের সামনে? আসলে এই বিমান দুর্ঘটনা এটি কি পরিকল্পিত ছিল, নাকি আসলে সেটা শুধু দুর্ঘটনা? তা নিয়ে এখন দেশের মানুষের মনে চলছে নানান জল্পনা কল্পনা। পরিশেষে এই মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে তার দায় এই অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূসকে নিতে হবে, এমন জনমত এখন দেশের জনগণের মনে। আমাদের রক্তের উপর বসছে, আমরা ওই রক্তের বিনিময় ওদেরকে চাই না। এটা কি স্বাধীন দেশ? আমরা এই কারণে স্বাধীন করতে এই দেশ।